সুপারস্টার জিতকে আর থামানো গেল না। ইতিহাস তৈরি করে ফেললো এবং ইতিহাস তৈরি করেই ছাড়লো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুপারস্টার জিতের লায়ন মুভির তোমরা যেমন তেমন এক্সাইটেড হয়ে আছো, তার থেকে বেশি কিন্তু আমিও এক্সাইটেড হয়ে আছি। কারণ সুপারস্টার জিতের এই লায়ন মুভি দেখার জন্য কিন্তু শত শত ভক্তরা কিন্তু এখন অপেক্ষায় আছে এবং এখনো কিন্তু অপেক্ষায় করছে। তো তোমরা কিন্তু এই লায়ন মুভি বাংলাদেশ থেকে যতটা অপেক্ষায় আছো, আমিও কিন্তু বাংলাদেশ থেকে তার থেকে বেশি অপেক্ষায় আছি। কারণ সুপারস্টার জিতটাকে কিন্তু আমরা চেয়েছি বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা মুভি প্রেজেন্ট হিসেবে এবং এরকম মুভিতে অভিনয় করার জন্য। আজ কিন্তু সুপারস্টার জিতটা ইতিহাস তৈরি করে ছাড়লো। তাকে আর মনে হয় না থামানো যাবে বা থামানো গেল না। তো অলরেডি কিন্তু লায়ন মুভির সেই বিখ্যাত কিন্তু ট্রেলার কিন্তু লঞ্চ করা হয়েছে প্রায় 7-8 দিন আগে। সেই ট্রেলারটা আমি দেখে আসলাম। ট্রেলারটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার কাছে। তো বাংলা এরকম যে ফ্যানমেড পোস্টারও তৈরি করেছে একের পর এক, এবং তার সাথে যে এরকম একটা দুর্দান্ত ট্রেলার যে তারা তৈরি করেছে এটা দেখার মতো। সেই ট্রেলার দিতে সুপারস্টার জিদ্দাকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটা এআই দিয়ে আর কি তৈরি করেছে, তারা যেতটুকু সম্ভব ততটুকু করেছে। সেখানে সুভাষটা জিদ্দাকে আমরা দেখছি যে বসে আছে, তিনি বাইক চালাচ্ছে, পুরো জঙ্গলে সুভাষটা জিদ্দা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং তার সাথে সাথে রায়ান রাভি যেভাবে বলেছে যে জাহাজে করে কিন্তু শুটিং হবে এবং জাহাজে করে একটা অ্যাকশন ফাইট হবে, সিচুয়েশন দেখা হবে, সেটাও আমরা দেখতে পেয়েছি টেলারে। টেলারে দেখানো হচ্ছে যে সুভাষটা জিদ্দা সে জাহাজ করে আছেন এবং জাহাজে ফাইট করছেন, পুরো জঙ্গলে বসে আছেন, জঙ্গলে গিয়ে বাইক চালাচ্ছেন। এটা দুর্দান্ত লেগেছে, মারাত্মক লেভেলে সেই ট্রেলারটা কিন্তু লঞ্চ করা হয়েছে। তোমরাও দেখে আসতে পারো। তো ট্রেলারটি যে আজ রিভিউ করছি, সেই ট্রেলারটি কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছেন আমাদের প্রিয় সুপারস্টার জিদ্দা, যে কিনা বাংলার ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার এবং বাংলার সেরা সুপারস্টার হিসেবে থাকছেন। এটা সুপারস্টার জিদ্দা কিন্তু অলরেডি কিন্তু ইতিহাস তৈরি করে ফেলেছে। তো ট্রেলারটি এমন ভাবে তারা তৈরি করেছে, যেটা কিন্তু বাস্তবে কিন্তু মিল রাখা হয়েছে এবং বাস্তবে মনে হচ্ছে এরকম ট্রেলার তারা তৈরি করতে পারবেন। এবং আমরা দেখতে পেয়েছি বস টু, বস ওয়ানের মতো চ্যাপ্টার যেভাবে তারা ট্রেলার টিজার লঞ্চ করে, সেরকম ভাবে কিন্তু সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু সেই লায়ন মুভির ট্রেলারটা কিন্তু তারা তৈরি করেছে। এটা যেতটুকু আমরা দেখতে পাই অন্য অন্য সুপারস্টারদের কিন্তু ট্রেলার টিজার এবং মুভির ভিডিও করে থাকে। তো সেটা আজ দেখলাম যে আজ সুপারস্টার জিদ্দাকে নিয়ে তারা কিরকম রেসপন্স দিচ্ছে এবং কিরকম রেকর্ড তৈরি করছে, এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো তোমরাও দেখে আসতে পারো সেই সুপারস্টার জিদ্দা সে লায়ন মুভির এক ভক্তরা তৈরি করছে মুভি ক্রেজার, সেই চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে। সেটা কিন্তু ভালোই ভিউ পাচ্ছে, সবাই দেখছে মোটামুটি এবং সবাই ভালো কমেন্ট করছে এবং ভালো রেসপন্স দিচ্ছে। আর যারা বলছে যে সুপারস্টার জিদ্দার লায়ন মুভি হবে না, সুপারস্টার জিদ্দার লায়ন মুভি আসবে না, তো তারাই কিন্তু এটার পিছনে কিন্তু পড়ে থাকবে এবং তারাই কিন্তু একসময় চুপ হয়ে থাকবে। কারণ আমি দেখেছি সুপারস্টার জিদ্দাকে নিয়ে জিতের ভক্তরা এবং ফ্যান্সরা প্রচুর ফ্যান পোস্টার তৈরি করেছে এবং একের পর এক কিন্তু এআই দিয়ে ফটো তৈরি করেছি। এটা কিন্তু দেখেই যাচ্ছি। তো আমিও কিন্তু সেই সুপারস্টার জিদ্দার ভক্ত হিসেবে কিন্তু অপেক্ষায় আছি বাংলাদেশ থেকে, যে সুপারস্টার জিদ্দার সাথে একটা মুভি হবে এবং সুপারস্টার জিদ্দার রায়ান রাফি প্লাস তৈরি হবে এবং রায়ান রাফি একটা লায়নের মতো মুভি তৈরি করে দেখাবেন, যেটা জাহাজের উপরে শুট করা হবে এবং থাইল্যান্ডে বঙ্গোপসাগরও শুট করা হবে। জাস্ট ফাটিয়ে দিবে। এটা শুধু মাথা নষ্ট করা আপডেট। এখন যারা অপেক্ষায় আছে তারাই তো অপেক্ষায় থাকবে সুভাষটা জিদ্দাকে ভালোবেসে, সুভাষটা জিদ্দার ভক্ত হিসেবে। এবং যারা অনেক সময় লস করছে, আমরা জানি ভালো একটা সময় আসবে, যেটা ভালো সময়ের জন্য সবাইকে ওয়েট করতে হয় এবং অপেক্ষা করতে হয়। এটা অনায়াসে আমরা বলতেই পারি এবং জানতেও পারি, এটা দেখেছি। তো সুভাষটা জিদ্দার এই লায়ন মুভি বাংলাদেশ থেকে যত যত তোমরা অপেক্ষায় আছো, তার থেকে বেশি আমি অপেক্ষায় আছি সুভাষটা জিদ্দাকে দেখার জন্য, সুভাষটা জিদ্দাকে ভালোবাসার জন্য। সুভাষটা জিদ্দার এই লায়ন মুভি কিভাবে কাম ব্যাক করুক সেটার জন্য কিন্তু এখন অপেক্ষায় আছি, এবং বাংলার ইন্ডাস্ট্রি থেকে এবং বাংলাদেশ থেকে। তো সেই ট্রেলারটি তারা এরকম এরকম ভাবে প্রেজেন্ট করেছে যে সুভাষটা জিদ্দাকে আর থামানো যাবে না, বা সুভাষটা জিদ্দাকে আর কখনোই বা থামানো যাবে কি যাবে না এটা এখনই বলে দিচ্ছে। তো আমি যতটুকু তুললাম যে সুভাষটা জিদ্দা লায়ন মুভির যে ক্রেজ তিনি দেখাচ্ছেন, এটা আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম আগে কখনো হয়েছে, বা বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কখনো হওয়ার ঘটনা ঘটেছে। এটা আমার মনে হয় না সুভাষটা জিদ্দার ছাড়া আজ বাংলা ইন্ডাস্ট্রি অন্য কোনো সুভাষটার সাথে হয়েছে।
আজ দেখো লায়নের পর পর কিন্তু তারা ফ্যান মোড পোস্টার তৈরি করে গিয়েছে, এখনো তৈরি করে যাচ্ছে। এটা একমাত্র সুভাষটা জিদ্দার এই লায়ন মুভির জন্য, সুভাষটা জিদ্দার জন্য। কারণ ভক্তরা কিন্তু দেখা যায় যে তাদের প্রিয় সুভাষটা জিদ্দাও কম নয়, এবং লায়ন মুভি যখন আসবে বাংলা ইন্ডাস্ট্রি থরথর করে কাঁপবে এবং বাংলা ইন্ডাস্ট্রি খেপে যাবে। এটা সুভাষটা জিত বললে সম্ভব হবে। সুভাষটা জিদ্দার লায়ন মুভি বলে, যেখানে রায়ান রাবি একজন ভালো পরিচালক, তিনি সুভাষটা জিদ্দাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করবেন, সুভাষটা জিদ্দাকে খুব ভালোভাবে অভিনয়ের জন্য কিন্তু সুপারস্টার জিদ্দাকে খুব ভালোভাবে অ্যাকশনের শুট দিবেন। এটা আমরা যতটুকু বিশ্বাস আছে, সবারই মোটামুটি বিশ্বাস আছে। তো এটার জন্য কিন্তু অপেক্ষায় আছি। তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো, সেই ভিডিওটি আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তারপরে কমেন্ট করো যে তারা কিরকম লায়ন মুভির ট্রেলারটা তৈরি করেছে এবং টিজারটা তৈরি করেছে। দুর্দান্ত লেগেছে ট্রেলারটা। তো আমরাও চাই যেন এরকম একটা ভয়ঙ্কর ভাবে ট্রেলার যেন রূপ নিয়ে সুভাষটা জিদ্দা ফিরুক, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা ভয়ঙ্কর ট্রেলার নিয়ে হাজির হোক, মুভি নিয়ে হাজির হোক। এটা আমরা সবসময় চাই। এখন তোমরা তোমাদেরকে ছোট করে একটু কথা বলতে চাই, তোমরা সবাই অপেক্ষা করো। সুভাষটা জিদ্দাকে ভালোবেসে যে লায়ন মুভি হবে, এটা 2026 সালে শেষ দিকতে, না হয় 2027 সালে এটা কনফার্ম আসবে। এটা নিয়ে তো আমি যে যেখান থেকে পারছি সেখান থেকে ভিডিও দেওয়ার তোমাদের চেষ্টা করছি। এখন তোমরা যদি বলো যে লায়ন মুভি হবে না, লায়ন মুভি আসবে না, এটা আসলে মিথ্যা কথা। তো ভালো কিছু জিনিসের জন্য, ভালো সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেটা হোক একটু দেরি, হোক একটু তাড়াতাড়ি, সেটা না এসে খুব তাড়াতাড়ি হবে। তো এটা আমি জানি, কারণ আমি যতটুকু সম্ভব লায়ন মুভির আপডেট দিয়ে যাব, যেখান থেকে পারি লায়ন মুভির ভিডিও তোমাদেরকে দিয়ে যাব। একটু আপডেট হলেও তোমাদের মাঝে শেয়ার করব। তো তোমরা সেই ট্রেলারটি দেখে আসতে পারো, সেই ট্রেলারটি কিরকম ভাবে তারা তৈরি করেছেন। সুভাষটা জিদ্দাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছেন। রায়ান রাবি যেভাবে বলেছেন যে জাহাজের উপরে শুট হবে, সেখানে কিন্তু এই ট্রেলারে কিন্তু দেখানো হয়েছে সে জাহাজের উপরে কিন্তু শুট করা হয়েছে সুভাষটা জিদ্দাকে, এবং জঙ্গলের ভিতরে পুরো বাইক নিয়ে ঘুরছেন এবং পুরো ফাইট করছেন এবং পুরো রাজনীতি হিসেবে বসে আছেন। আমার মনে হয় রায়ান রাবি ঠিকই বলেছেন এবং তার কথায় মিল থাকবে। এই লাইন মুভি তিনি যেভাবে প্রেজেন্ট করবেন সুভাষটা জিদ্দাকে যেভাবে দেখা যাবেন, ঠিক এরকম ভাবে কিন্তু সুভাষটা জিতকে তিনি খুব ভালোভাবে প্রেজেন্ট করবেন। তবে সেই ট্রেলারটা দেখে আসলাম, ট্রেলারটা দুর্দান্ত লেগেছে। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও যে লায়ন মুভি আসতে একটু দেরি হলেও যে এখনো অপেক্ষায় আছো এবং কতটা অপেক্ষায় করছো, কমেন্ট করে জানিয়ে দাও। আর সুভাষটা জিদ্দার কাছ থেকে এরকম ভালো একটা বাংলাদেশের মুভি পেতে যাচ্ছ, বাংলাদেশের ডিরেক্টর কাছ থেকে কতটা খুশি হচ্ছ, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।